গল্পের শুরুতেই দেখানো হয় একটি পাহাড়ি এলাকায় ভূমিধস হয়েছে এবং পুলিশ সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে। বেঞ্জামিন ওরফে বেঞ্চ নামের এক সাবেক স্টেটমেন্ট বর্তমানে কেরালার রন্নি শহরে ট্যাক্সি চালাচ্ছে। তিনি একজন সৎ ও নিরীহ মানুষ, যার জীবনের অন্যতম ভালোবাসা তার পুরনো অ্যাম্বাসেডর গাড়িটি। অনেকেই তাকে এই পুরনো গাড়িটি বদলানোর কথা বলে, কিন্তু সে কারো কথাই কানে নেয় না। তার ছোট পরিবারে রয়েছে স্ত্রী, কন্যা এবং কলেজ পড়ুয়া একমাত্র ছেলে পাবি। একদিন পাবি ও তার বন্ধুরা বেঞ্জের অনুমতি ছাড়াই গাড়ি নিয়ে বের হয় এবং ছোট একটি দুর্ঘটনা ঘটে। বেঞ্জ তখন তার ছেলের উপর খুব রেগে যায় এবং তার গায়ে হাত তোলে। এরপর বেঞ্জ গাড়িটি ওয়ার্কশপে রিপেয়ার করতে পাঠায়, কিন্তু সেখানের এক কর্মচারী গাড়িটি গাঁজা পাচারের জন্য ব্যবহার করতে যেয়ে ধরা পড়ে। পুলিশ তখন গাড়িটি বাজেয়াপ্ত করে। বেঞ্জ অনেক চেষ্টা করে গাড়ি ফিরে পাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই পুলিশ অফিসার গাড়ি ফেরত দিতে চায় না। এক পর্যায়ে সিনিয়র পুলিশ অফিসার সিআই জর্জ গাড়িটি ফেরত দেওয়ার শর্তে বেঞ্জকে তার একটি ব্যক্তিগত কাজে সাহায্য করতে বলে। তাকে এবং তার দুই পুলিশ অফিসার বন্ধুকে একটি পারিবারিক অনুষ্ঠানে গাড়িতে নিয়ে যেতে বলে। বেঞ্জ তখন রাজি হন, কিন্তু পরে তিনি বুঝতে পারেন গাড়ির বোটে একটি মৃতদেহ লুকানো ছিল। তখন বেঞ্জ পুলিশ অফিসারদের সাথে রেগে যায়। পুলিশ অফিসাররা তখন তাকে ভয় দেখায় আর তাদের সাহায্য করতে বলে। যদি সে কথা না শোনে তবে তাকেও মেরে ফেলার হুমকি দেয়। এরপর পুলিশ অফিসাররা লাশটি বের করে মাটিতে পুঁতে ফেলে এবং সবাই যার যার বাড়ি চলে যায়। বেঞ্জ বাড়ি আসার পর জানতে পারে তার ছেলে পাবি নাকি বাড়ি ফিরছে না, কলও ধরছে না। তখন সে মনে করে পাবি হয়তো তার উপর রাগ করে বাড়ি ফিরছে না। এরপর দিন বেঞ্জ পাবির বন্ধুদের সাথে দেখা করে আর জানতে চায় পাবি কোথায়। সবাই তখন বলে তাদের সাথেও পাবির কয়েকদিন ধরে কোনো যোগাযোগ নেই। এরপর বেঞ্চ চিন্তায় পড়ে যান এবং পুলিশ স্টেশনে গিয়ে একটি কমপ্লেইন করেন। পুলিশ স্টেশন থেকে ফেরার সময় বেঞ্চ তার ছেলের বাইক দেখতে পান এবং পুলিশকে জিজ্ঞাসা করেন, এটা তো আমার ছেলের বাইক। পুলিশ সাথে সাথে তা অস্বীকার করে আর বলে এটা 3 মাস ধরে এখানে পড়ে আছে। বেঞ্চ তখন বাড়ি ফিরে আসে আর সেই অজ্ঞাত লাশের কুড়িয়ে পাওয়া মানিব্যাগটা খুলে দেখে। মানিব্যাগ খুলে দেখার সাথে সাথে বেঞ্চ অনেক বড় একটি শক খায়, কারণ মানিব্যাগটা ছিল তার ছেলে পাবির। সুকাহাত বেঞ্চ বুঝতে পারেন তিনি নিজেই ছেলের দেহ গোপন করতে পুলিশকে সাহায্য করেছেন। তিনি তখন কান্নায় ভেঙে পড়েন। এরপর বেঞ্চ নিজেই তদন্তে নামেন। জানতে পারেন পাবি এবং সিআই জর্জের মেয়ে মেরি একে অপরকে ভালোবাসত। এই সম্পর্ক মেনে নিতে পারেননি জর্জ। জর্জ তখন পাবিকে ধরে নিয়ে যায় আর নির্মমভাবে নির্যাতন করে তাকে হত্যা করে এবং গোপনে তার দেহ ফেলে দেয় বেঞ্জের গাড়িতে। বেঞ্জ প্রতিশোধের সিদ্ধান্ত নেন, কিন্তু তখনই পুলিশরা তাকে অ্যারেস্ট করে ফেলে। এরপর জর্জ আর তার সহকারী পুলিশ অফিসার মিডিয়ায় ছড়িয়ে দেয় পাবি তার নিজের ছেলে নয়। বেঞ্জ যখন জানতে পারে পাবি আর তার মেয়ের মধ্যে শারীরিক সম্পর্ক রয়েছে, তখন সে পাবিকে হত্যা করে। জর্জ তখন প্ল্যান করে থানার মধ্যে বেঞ্জকে মেরে ফেলার। তিনি ঠান্ডা মাথায় পরিকল্পনা করে তার সহযোগী পুলিশ অফিসারকে সবকিছু বুঝিয়ে দেন। পরবর্তীতে আমরা দেখতে পাই সেই পুলিশ অফিসার সকল পুলিশ অফিসারদের বাড়ি পাঠিয়ে দেয়। এরপর বেশ কিছু সন্ত্রাসী থানায় প্রবেশ করে। তাদেরকে সাথে নিয়ে সে পুলিশ অফিসার বেঞ্জকে মারতে যায়। বেঞ্জের মনে তখন প্রতিশোধের আগুন জ্বলছিল। তিনি তখন একে একে সকল সন্ত্রাসীদের হত্যা করে সেই সহযোগী পুলিশ অফিসারকেও নির্মমভাবে মেরে ফেলেন। একথা শোনার পর জর্জের ঘুম হারাম হয়ে যায়। তখন জর্জ বেঞ্জের বাসায় চলে যায় এবং তার স্ত্রী মেয়েকে মারতে মারতে জিজ্ঞাসা করে বেঞ্জ কোথায়। বেঞ্জ তখন জর্জকে কল দেয় আর বলে আমি তোর বাসায়, তুই আমার ছেলেকে মেরেছিস, আমিও তোর মেয়েকে মারব। জর্জ তখন খুব ভয় পেয়ে যায় আর দেরি না করে তার বাসায় ফিরে আসে। এসে দেখে পুরো বাসা খালি। তখন বেঞ্জ এসে জর্জকে মারতে থাকে। জর্জ বারবার একটা কথা জিজ্ঞাসা করে আমার মেয়ে কোথায়। এভাবে বেশ কিছুক্ষণ তাদের মধ্যে ফাইট চলতে থাকে। এক পর্যায়ে বেঞ্জ নির্মমভাবে জর্জকে হত্যা করে। আর সে দৃশ্য জর্জের মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল, কারণ বেঞ্জ তার মেয়েকে কিছুই করেনি। সবার শেষে আমরা দেখতে পাই আদালতকে বেঞ্জ বলেন আমি আমার ছেলেকে খুন করিনি, আমি খুন করেছি তার খুনিদের। আর এখানেই এই মুভিটি শেষ হয়।